নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একদম অন্য ধরনের একটা পেঁয়াজির রেসিপি শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই পেঁয়াজির রেসিপিটা। পেঁয়াজি তৈরি করার জন্য আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নেব। এইভাবে নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে নেওয়ার ফলে পেঁয়াজের প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা করে খুলে যাবে, আর পেঁয়াজ থেকেও একটা এক্সেস জল বেরিয়ে আসবে। পেঁয়াজের মধ্যে যে জল রয়েছে নুন দিয়ে মেখে নেওয়ার ফলে পেঁয়াজ থেকে অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে আসবে, আর পেঁয়াজগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে। এতে পেঁয়াজিগুলো খেতে খুব ভালো লাগবে। দেখো, পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে নুন দিয়ে চটকে মেখে নিয়েছি। এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কিছু কারি পাতা কুচি। এখানে কিন্তু ধনে পাতার ব্যবহার করব না, এখানে কারি পাতা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজিগুলোতে একটা আলাদা টেস্ট আসবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ মিহি করে কুচিয়ে নেওয়া আদা আর 1 চা চামচ মৌরি। এবার সমস্ত উপকরণ দিয়ে পেঁয়াজকে আবার ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল খুব একটা হবে না, তবে পেঁয়াজিগুলো দেখতে খুব সুন্দর হবে। বেশ লাল লাল পেঁয়াজিগুলো দেখতে হবে, এতে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। এবার দিয়ে দেব আজকের পেঁয়াজি তৈরির সিক্রেট উপকরণ। আজকের পেঁয়াজিতে কিন্তু আমি কোনো রকম বেসন বা চালের গুঁড়ি ব্যবহার করছি না। আজকের পেঁয়াজি তৈরি করব ময়দা দিয়ে। তবে প্রথমেই খুব বেশি পরিমাণে ময়দা দিয়ে দেব না। প্রথমে 2 টেবিল চামচ ময়দা দিলাম। 2 টেবিল চামচ ময়দা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে এইভাবে মেখে নেব। খুব বেশি কিন্তু শক্ত মাখা হবে না, আবার খুব বেশি নরমও মাখা হবে না। মাখতে মাখতে যতটুকু প্রয়োজন হবে ততটুকু ময়দা মেশাতে হবে। এখানে কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করারও প্রয়োজন নেই। নুন দিয়ে পেঁয়াজ মেখে নেওয়ার ফলে যে পরিমাণ জল বেরিয়েছে তাতেই কিন্তু ব্যাটারটা মাখা হয়ে যাবে। দেখো, পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। মাখাটা একটু আঠা আঠা হবে। পেঁয়াজি তৈরির জন্য পেঁয়াজ কিন্তু আমাদের একদম মাখা হয়ে গেছে। তারপর হাতটা ধুয়ে একটু হাতটা জল হাত করে নিয়েছি, এতে পেঁয়াজিগুলো গড়তে সুবিধা হবে। তারপর ওই মাখা পেঁয়াজ থেকে কিছুটা করে অংশ তুলে নিয়ে এইভাবে হাতে একটু দলা পাকিয়ে নিয়েছি। তারপর এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজিগুলোকে গড়ে নিতে হবে। সমস্ত পেঁয়াজিগুলো এই একইভাবে গড়ে নেব। এইভাবে পেঁয়াজিগুলো গড়ে নিলে পেঁয়াজিগুলো ভাজতে কিন্তু বেশ সুবিধা হয়। সমস্ত পেঁয়াজিগুলো গড়ে নিয়েছি। এবার পেঁয়াজি ভেজে নেব। পেঁয়াজি ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। এইভাবে পেঁয়াজি ভাজতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না। তেলটা বেশ গরম হয়ে গেছে। এক এক করে পেঁয়াজিগুলোকে ছেড়ে দেব। কোনো রকম নাড়াচাড়া না করে একটা পিঠ লাল হতে দেব। মিডিয়াম আঁচে একটা পিঠ লাল হয়ে গেলে তারপর পেঁয়াজিগুলোকে উল্টে দেব। পেঁয়াজিগুলো ভাজার সময় কিন্তু হাই ফ্লেমে পেঁয়াজিগুলো ভাজলে হবে না, তাহলে খুব তাড়াতাড়ি দুটো পিঠ লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে পেঁয়াজিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। এই পিঠটাকেও লাল করে ভেজে নেব। দুটো পিঠ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে বেশ মুচমুচে করে পেঁয়াজিগুলোকে ভেজে নেব। পেঁয়াজিগুলো কিন্তু দেখো বেশ সুন্দর লাল হয়ে গেছে, আর কিন্তু পেঁয়াজিগুলো বেশ সুন্দর মুচমুচেও হয়েছে। এবার পেঁয়াজিগুলোকে তুলে নেব।
আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বাকি পেঁয়াজিগুলোকেও ভেজে নেব। একই প্রসেসে বাকি পেঁয়াজিগুলোকেও ভেজে নিয়েছি, বাকি পেঁয়াজিগুলোকেও তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম মুচমুচে পেঁয়াজি। তবে আজকের পেঁয়াজিটা কিন্তু একদম অন্য ধরনের। দুপুরের গরম গরম ডাল ভাতের সাথে কিংবা বিকেলে চা মুড়ির সাথে এই পেঁয়াজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইভাবে বানালে পেঁয়াজির স্বাদও কিন্তু হয় ভীষণ সুন্দর। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।